হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো পলিনা সরকারের চ্যানেলে তোমাদেরকে আবার একটি নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। তো আজকের বারটা হলো শনিবার আছে। শনিবারের সকালটা কি দিয়ে শুরু করলাম? হ্যাঁ, শনিবারের আজকে আমি তোমাদেরকে ভিডিও দিচ্ছি, কিন্তু এই ভিডিওটা হলো কালকে সকালের ভিডিও ছিল। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সকালবেলাটা আমার কেমন কি কাটে। তো সকালবেলা নিয়ে বসে পড়লাম মাছ। তো নিয়েছিলাম হলো এই মাছটা পরশুদিন। ফ্রিজে রাখার পরে এত ঠান্ডা হাত দিতে পারছি না, হাতটা কনকন কনকন করছে। সকালবেলা ফ্রিজ থেকে মাছটা বের করে রেখে দিলাম জলে। কিছুটা বরফটা কাটার পরে নুন হলুদ মাখিয়ে নিলাম। আজকে রান্না কী হবে সেটাই তোমাদের সাথে সকালবেলাটা শেয়ার করব। দেখো, মুখটা বন্ধ হয়ে আছে, হপ হয়ে না, যেন মনে হচ্ছে আমাকে কেউ বকাঝকা করেছে সকালবেলায়। জানি না কেন মুখটা সকালবেলা ঘুম থেকে উঠলে না এতটা ভারী ভারী মনে হয়, যেন মনে হচ্ছে কি আমাকে কেউ জোর জবরদস্তি করে আমাকে যেন কাজ করাচ্ছে। কেন এই কাজটা কিন্তু আমার নিজেকেই করতে হবে। তো সকালবেলাটা জানি না কেন মুখটা ভারী ভারী হয়ে থাকে, যেন মনে হচ্ছে আমার সাথে অনেকে অশান্তি করেছে, ঝগড়া করেছে। তো কেউ কিছুই করে না, জানোই তো, ঘরে দাদা ভাই, আমার ছেলে, আমার মেয়ে আর আমি থাকি। তো নিয়ে নিলাম বড় একটা সাইজের ফুলকপি। হ্যাঁ, ফুলকপির কিন্তু দাম কিন্তু কমেনি আমাদের এইখানে। কেন জানি না, কারণ এই সময়তে অনেক সময় দেখবে 10 টাকা করে না ফুলকপি পাওয়া যায়, কিন্তু আমি এই ফুলকপিটা কিনেছি 25 টাকা দিয়ে। কিন্তু হ্যাঁ, এতটাই বড়, দুবেলার তরকারি হামেশাই হয়ে যাবে। তো একটু বড় বড় সাইজ করে ফুলকপিটা কেটে নিচ্ছি। আর তোমরা আমাকে অনেকেই আছে আসল কথায় যেটা আর কি জিজ্ঞাসা করছো, দিদিভাই তোমার বাড়ি কোথায়? আমি তোমাদেরকে প্রায় সময় বলছি আমার বাড়িটাই চাকদায়। এবার অনেকেই লিখছে, দিদিভাই ফোন নাম্বার দাও, আমরা ফোন করব তোমাকে, বা তোমার সাথে আমি কথা বলতে চাই। এবার দেখো, তোমরা কমেন্ট করছো কোনো একটা প্রোফাইলে, লেখা লেখা আছে মেয়ের নাম, এদিকে ছবি লাগানো আছে ছেলের, বা কোনো একটা প্রোফাইলে আছে সেখানে ছেলেদের নাম আছে, তারা হলো মেয়ে। এবার আমি না কিছু মতেই বুঝতে পারছি না যে আদৌ তুমি কমেন্ট করছো আমাকে তুমি মেয়ে না ছেলে, আমি না বুঝতে পারছি না। এবার যদি বলো কেন, কী করে বুঝতে পারছো না? এবার দেখো, অনেকের ফেসবুক হাজব্যান্ডেরটা নিজের ওয়াইফ চালায়, তো সেই কারণেই হয়তো আমি বুঝতে পারছি না। তো দেখো প্লিজ, আমার কাছে এরকমভাবে ফোন নাম্বার চাইলে আমি কিন্তু দিতে পারবো না, ঠিক আছে? আর কথা বলতে চাইলে আমি এইভাবে কীভাবে কথা বলবো আমি নিজেও জানি না। এবার দেখো, পাবলিসি যদি আমার নিজের ফোন নাম্বারটা করে ফেলি, ব্যাপারটা কেমন হয়ে যাবে না, লাস্টে সবাই তখন দেখবে একজনের থেকে আরেকজনের হাতে নাম্বারটা চলে যাবে। তখন কী হবে, সবসময় যেন আমার বিরক্ত মনে হবে যদি সবাই এত ফোন করতে থাকবে, তখন সে মানে আমি খাওয়ার সময়টুকুনি হয়তো পাবো না, এত যদি কেউ ফোন করে। তো যাই হোক, তোমরা আমাকে যদি কোনো কিছু জানানোর থাকে তো কমেন্টের মাধ্যমে জানাবে, তো আমি অবশ্যই সেখানে রিপ্লাই দেব। আর যদি বিশেষ কোনো কিছু জানার থাকে আমার কাছে, তো সেটা তোমরা আমার ইনস্টাগ্রাম আছে পলিনা সরকার বলে, সেখানে সার্চ করে দেখে বা কমেন্ট করে আসতে পারো। ওইখানটা আমি কিন্তু কমেন্ট বেশি ফলো করি, সবাইকে ওখানে রিপ্লাইও করি। এবার আরেকটা আমার ইউটিউব চ্যানেল আছে পলিনা সরকারের নামে, সেখানে চাইলে তোমরা সেখানেও কমেন্ট করতে পারো। সেখানের কমেন্টও আমি কিন্তু প্রত্যেকটা কমেন্ট রিপ্লাই দিই খুব যত্ন সহকারে, ঠিক আছে? আর ফেসবুকেও আমি সবাইকে রিপ্লাই দিই। এবার যারা খারাপ করে আমি তাদেরকে রিপ্লাই দিই না, সত্যি কথা বলতে রিপ্লাই দিই না। তাদেরকে আমি ভিডিওর মাধ্যমে কিছু তাদেরকে যদি জানানোর থাকে জানিয়ে দিই, ঠিক আছে, ভিডিও বানিয়ে। আর যারা ভালো কমেন্ট করে আমি তাদেরকে প্রত্যেকটা ভিডিওতে কমেন্টে জানাই। এবার যেটা আর কি আসল কথাই আছে, একটা দিদিভাই আমাকে খুব সুন্দর একটা যেটা কমেন্ট করেছে, দিদিভাই তুমি এইভাবে নাম্বারটা কাউকে দেবে না, তুমি আদৌ তো জানো না সে ছেলে নামে, তুমি যদি নাম্বারটা এরকম দাও তাহলে সে কিন্তু সবাইকে কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে? তো দিদিভাই থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আবার আরেকটা ভিডিও, প্রায় একটা আমার ভিডিওতে বেশি দেখলাম, আমি সেটাতে শাড়ি পরে ভিডিও করেছি, তো আমাকে অনেকে সেখানে লিখেছে, দিদিভাই তোমাকে শাড়ি পরে আজকে খুব সুন্দর লাগছে, পুরো বউ বউ মনে হচ্ছে। দেখো, শাড়ি তো আমি পরি, এবার সব সময় ভালো লাগে না, বলতে পারো এখন একটা অভ্যাসটাই নেই আর কি, ঠিক আছে? নাইটি পরে পরে এমন অভ্যাস হয়ে গেছে। দেখো, কথা বলতে বলতে এদিকে আমার রুই মাছ ভাজা হয়ে গেছে, ফুলকপিটা হালকা করে একটু ভেজে নিয়েছি, আলুটাও ভেজে নিয়েছি, বেশ লাল লাল করে ভেজে নিয়েছি।
আর আমার মেয়ে আর তোমার দাদাভাই যেটা আর কি খেতে ভালোবাসে সেটা হলো রুই মাছ। আদার্স তোমার দাদাভাই কিন্তু কোনো মাছ খেতে ভালোবাসে না। আর আমি মাছের মধ্যে নিয়ে নিয়েছি একটুখানি কাঁচা টমেটো। জানি না আমার কেন কাঁচা টমেটো খেতে বেশ ভালো লাগে। পাকা টমেটোর থেকেও আমি কাঁচা টমেটো খেতে ভালো লাগে, মানে তরকারির মধ্যে হালকা একটু দুটো কেটে দিয়েছি। তারপরে তোমরা অনেকেই আবার একটা বলছো, দিদিভাই তোমাকে এতভাবে এত লোকে অপমান করে, তোমার কি লাজ লজ্জা নেই? দেখো, লজ্জা দিয়ে তো আর পেট ভরে না বলো, আর লাজ দিয়ে কী হবে? ঠিক আছে, চলো আবারও পরবর্তীতে ফিরে আসছি। টাটা বাই বাই। এই অবধি ভিডিওটা ছিল।